সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএম সিস্টার টুইন্স। তো আজকে আমরা ঘরদোর পরিষ্কার করছি, কিন্তু কেন করছি, কি কারণে করছি সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো দেখা যাক আমরা কি করি আজকের ভিডিওতে, সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো স্টার্ট করা যাক ভিডিওটা। আর হ্যাঁ, আমার সাথে যে থাকে সবসময়, দেখা যাক সে এখন কি করছে, ঘরদোর পরিষ্কার করছে কি না করছে দেখি। এই যে এখানেতে বসে আছে। কখন ঘরদোর পরিষ্কার হবে? পরে পরে। তো তোমরা ভিডিওটা দেখো, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দুজনেই কিন্তু করছি, কিসের জন্য করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা অ্যান্ড স্কিপ না করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে ঘর গোছানো শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে ঠাম্মার ঘর। তো ঠাম্মা না থাকলেও ঠাম্মার ঘরটা কিন্তু আগের মতোই থাকে। আর এর মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি, এর আগের ভিডিওটাতে আমাদের কপিরাইট এসেছিলো, তো সেটার জন্য আমরা কিন্তু একদমই ভেঙে পড়িনি, কারণ মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকেই, সেটাকে মানিয়ে নিয়েই চলতে হবে। দেখো, আমরা তো চেষ্টা করি ভালো ভিডিও করার, কিন্তু সেটা তোমাদের উপর নির্ভর করে তোমরা সেটা কিভাবে মেনে নেবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দুজনেই কীরকম ঘরগুলো পরিষ্কার করে ফেলছি, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এই আনন্দে আছি আমরা, বছরের একটা পূজা আমাদের বাড়ির, তাও আবার। তো সব দিদিরা আসবে, রিলেটিভসরা আসবে, ভীষণ মজা হয় আমাদের। তোমরা আমাদের থেকে কীরকম ভিডিও এক্সপেক্ট করছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। লং নাকি শর্টস নাকি ব্লগ অবশ্যই জানিও, তো আমরা সেরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আর আমরা কম বেশি সবাই জানি যে মায়ের প্রতিমা অন্য কোথাও তৈরি করতে দেওয়া হয় এবং তারপরে সেটা এনে পুজো করা হয়, কি তাই তো? আর আমাদের বাড়ির ক্ষেত্রে নিয়মটা ঠিক একটু অন্যরকম। আমাদের বাড়ির ক্ষেত্রে আমাদের বাড়িতেই মায়ের প্রতিমা তৈরি করা হয় এবং সেটা রং করা হয়, তারপর সেটা পুজো করা হয়। আলটিমেটলি দেখো, তোমাদের সাথে কত কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের কাজ করে নিচ্ছি। ওদিকে দেখো, আমি কিন্তু জানালা পরিষ্কার করছি, আর এদিকে দুষ্টু ঝাঁটাটা ফেলে দিয়ে আমাকে বললো যে তুই আমাকে টুলটা এনে দে, মানে ও খালি অর্ডার করছে। তো আমি ওর কথা শুনে টুলটা এনে দিলাম। ওর নাইট ল্যাম্পগুলো ওপরে উঠে পরিষ্কার করছিল, আর আমি এদিকে জানালা দরজাগুলো বলছিলাম আজকে আমরা একটা বিশেষ কারণের জন্য ঘরদোর পরিষ্কার করছি। তো সেই কারণটা আমি তোমাদের বলেই দিই। তো আর কিছুদিন বাদেই আমাদের পুজো, তো তোমাদেরকে আমি দেখাই। আর কিছুদিন বাদেই আমাদের পুজো, তো সেই জন্যই আমরা বাড়িঘর পরিষ্কার করছিলাম। তো চলো তোমাদের দেখাই। প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের জন্য বাঁশও পড়ে গেছে, এবার শুরু হবে। যেহেতু আর কিছুদিন বাকি, বেশি দিন বাকি নেই। আর এটা আমাদের প্রত্যেক বছরের পুজো, এটা কোনো মানসিক পুজো না। তো ওই যে দেখো, প্যান্ডেল করা প্রায় শুরুই হয়ে গিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের মন্দির, বাড়িরই মন্দির। আমাদের উঠোনটা এত বড় যে প্যান্ডেলও বেশ বড় করেই হয়। এই বনগুলোকে দেখে ঠিক আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, প্যান্ডেল হলে চেয়ার টেবিল বিছিয়ে ওদের মতোই খেলতাম। আর এখন যা গরম পড়েছে, সকলকেই বলছি সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখনের মতো টাটা।